হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে। আমি আজকে একটি সাফারি থিম কেক বানাবো। তো এই কেকের জন্য আমার আসলে অনেক কিছু করা লাগবে। তো আমি সেইগুলোর একটি ছোট, ছোট ক্লিপ নিয়েছি। সেটা দিয়ে আজকের ভিডিওটি করেছি। কেকটি ছিল ভ্যানিলা। তো আমি ১ম এ ভ্যানিলা কেকটা ক্রিম করে নিচ্ছি। এই কেকে কিন্তু অনেকগুলো ফিগার হবে। তো আমি সেই ফিগারগুলো একটা, একটা করে তৈরি করে নিব যেন সেট হয়ে যায়। আমি এই কাজটা রাতেই করে নিয়েছিলাম। একটু পরে সেটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। তো আমি এখানে যেভাবে করে সবসময় ভ্যানিলা কেক ক্রিম করে থাকি, ঠিক সেভাবেই ভ্যানিলা কেকগুলো ক্রিম করে নিচ্ছি এবং কেকটিকে কিছুক্ষণের জন্য আমি রেস্টেও রেখে দিব। কেকটি কিন্তু ফন্ডেন্ট দিয়ে কভার হবে, তাই প্রয়োজনীয় সময়ের তুলনায় একটু আগে আমার সব কাজ শুরু করা লেগেছে যেন আমার কাজটা আমি ঠিকমতো করতে পারি এবং কাজে কোনো ঝামেলা না হয়। তো আমি এখানে কিন্তু কাজটা অলরেডি করে রেখেছিলাম। কেকটা অলরেডি করে রেখেছিলাম এবং কেকের সাইডটাও কেটে রেখেছিলাম। এরপর কেকের মধ্যে আমি ক্রিম দিয়ে নিচ্ছি। ক্রিম দিয়ে তারপর একটা মোটামুটি ভালো একটা ফিনিশিং আনবো, কারণ এটার মধ্যে আবার ফন্ডেন্টের কভার হবে। তো আমি কাজটা ঠিকমতো করে নিচ্ছি যেন কেকের ফিনিশিংটা ভালো আসে। ফন্ডেন্ট ফিনিশিং দিয়ে ফন্ডেন্ট কভার করলে যেটা হয় যে বাটার ক্রিমের ফিনিশিংটাও ভালো হতে হয়, তা নাহলে কিন্তু ফন্ডেন্ট কভারটা ভালো হয় না। তো এরপর আমি আসলে ফন্ডেন্টে কাজ শুরু করে দিয়েছি। ফন্ডেন্ট আমি ঠিকমতো মেখে তারপর বেলে নিয়েছি। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আমি ফন্ডেন্ট কোথা থেকে কিনি। কিন্তু আমি আসলে সম্পূর্ণই হোমমেড ফন্ডেন্টটা ব্যবহার করি। আমার এটা করতেই বেশি ভালো লাগে। এজন্য আমি বাড়িতে তৈরি করা ফন্ডেন্টই আমি ব্যবহার করি। তো যাই হোক, আমি এখন ফন্ডেন্টটা শেপ মতো কেটে তারপর চারপাশ দিয়ে লাগিয়ে দিব। ২ টা পার্টে আমি কেকের কভারটা করিয়েছি। তো এরপর সাইডের কভারটাও করে দিব। ইদানিং আসলে আমার কাজের চাপ অনেক বেশি। আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। প্রচুর কাজ করছি, কিন্তু ভিডিওটা কেন জানি ঠিকমতো দেওয়াই হচ্ছে না, করাই হচ্ছে না। যেহেতু আমি কাজ করার পর আসলে অন্য কিছুতে সময় দিতে একদমই ইচ্ছা করে না। কিন্তু তারপরও আমি চেষ্টা করব যেন রেগুলার ভিডিওতে আমার আপডেটগুলো দিতে পারি। তো যাই হোক, এরপর আমি আসলে কেকটাকে ২ টার কেক যেহেতু, তো এটার মধ্যে কিছু স্ট্র দিয়ে তারপর কেকটাকে সেট করে নিচ্ছি যেন ২ টার কেকটা ভালো মতো সেট হয়ে থাকে এবং উপরে যে কেকের যে প্রেশারটা সেটা যেন নিচের কেকে না লাগে। এরপর আমি কিছুটা চকলেট গানাশ দিয়ে নিচ্ছি যেন কেকটা একদম এক জায়গায় লেগে থাকে, মুভ না করে। এরপর কিন্তু আমি কিছু ফন্ডেন্টের যে অ্যানিমেলসগুলো ছিল সেগুলো বানিয়ে নিচ্ছিলাম। আমি ছোট, ছোট কিছু ক্লিপ নিয়েছি। আসলে পুরো প্রসেসিংটা দেখানো অনেক লেন্দি হয়ে যায়, ভিডিও অনেক বড় হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে একটি হাতির মুখ বানানোর চেষ্টা করব। এরকমই ছিল আমাকে যে পিকচার দেওয়া হয়েছে। তো আমি ওরকমই বানিয়ে নিচ্ছি। এরপর আমি কিন্তু আরও কিছু ফিগার বানিয়েছিলাম। সেগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি। এরপর হাতির পরে আমি এখানে একটি সিংহ করে নিচ্ছি। সিংহটা আমার যেভাবে দেওয়া ছিল আমি একটু চেঞ্জ করে করেছি। আমার এই শেপটা বেশি ভালো লাগে, কিন্তু আমার রেফারেন্স পিকচারে যেই শেপটা ছিল ওইটা আমার কাছে খুব একটা মনে হচ্ছিল যে লুকটা অতটা ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, আমি আসলে এই শেপটা করে নিয়েছি। এরপর আমি তো হাত পা যা যা দেওয়ার তা দিয়ে নিচ্ছি একটু, একটু করে। একটা সময় প্রচুর ফন্ডেন্টে ফিগার বানানো হতো। ইদানিং আমার মনে হয় ফন্ডেন্টে ফিগার একটু কম বানানো হয়। কারণ মানুষের একটু এই ধরনের কেকের থেকে একটু চেঞ্জ হয়ে এখন মানুষ ফ্লাওয়ার এবং আদার্স কেকগুলো অনেক বেশি পছন্দ করে। তো এটা একদিকে ভালো, এটা ওইটারও লুকটা অনেক ভালো আসে। তো আমি কেকগুলোকে এক সাইডে রেখে তারপর কিন্তু আমি ডোনাটগুলো করে নিচ্ছিলাম, কারণ এটার মধ্যে আমার ডোনাট যাবে, কাপকেক যাবে। এগুলো যদি আমি আবার ঠিক মতো না করি, সময় মতো না করি, তাহলে কিন্তু ডেলিভারিতে অনেক লেট হয়ে যাবে। আমি কাজগুলো এক ফাঁক দিয়ে করে নিচ্ছিলাম এবং বক্স করে রাখছিলাম যেন ডেলিভারি ম্যান যখন আসে তখন যেন তার কোনো অপেক্ষা করতে না হয়। আর যে কোনো ডেলিভারির আগে অন্তত ১ থেকে ২ ঘন্টা আগে আসলে সব কিছু রেডি করে প্যাকেট করে রাখা ভালো, তাহলে ডেলিভারি টাইমে কোনো সমস্যা হয় না, বা যদি কোনো ছোটোখাটো সমস্যা হয় সেটা আমরা আবার ফিক্স করতে পারি। তো আমি সবসময় এভাবেই করি। তো যাই হোক, এরপর আমি ডোনাটগুলো বক্স করে দিয়েছি। এরপর এই সেম থিমের কিন্তু কিছু কাপকেক ছিল, সেগুলো আমি উপরে যে টপারগুলো ছিল সেগুলো আমি বসিয়ে দিব এবং এগুলো আমি একদম সুন্দর মতো বক্স করে রাখবো যেন আমি দেওয়ার সময় কোনো তাড়াহুড়া না করতে হয়।
এরপর আমি কেকের যে টপারগুলো ছিল সেই সবগুলো টপার একসাথে রেডি করে এখানে অনেকগুলো পাতার ডেকোরেশন ছিল সেগুলো সব একসাথে দিয়ে তারপরে একটি একটি করে বসিয়ে দিচ্ছিলাম যেন কেকটার একদম ফাইনাল ফিনিশিং চলে আসে এবং সম্পূর্ণ কেকটা রেডি হয়ে যায়। তো অলমোস্ট আমার সম্পূর্ণ কেক একদম শেষের দিকে আমি প্রতিটা ফিগার ঠিক জায়গা মতো বসাচ্ছি যেন ছবির সাথে একদম মিল রেখে কাজটা শেষ হয়। তো এই তো আমার এই ছিল আজকের কাজ। আশা করি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।